নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করব। ধনগোপাল মুখোপাধ্যায় তার শ্রীরামকৃষ্ণ নৈশব্দের মুখ গ্রন্থে বলছেন, প্রায় বছরখানেক ঠাকুর সমস্ত সঙ্গ ত্যাগ করে একা একা থাকতেন। তার কাজকর্ম চাল চলন অদ্ভুত হয়ে গিয়েছিল। যেমন খুশি তেমন। মন্দিরে মায়ের কাছে ভজন ও প্রার্থনার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু সময় নেই, অসময় নেই, যখন তখন তিনি গভীর প্রার্থনায় কাটিয়ে দিতেন। এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। রাত্রে বা মধ্যাহ্নে বিশ্রামের সময় দেবীকে শয়ন দিয়ে মন্দিরের ভেতর দরজা বন্ধ রাখার কথা, কিন্তু ঠিক সেই সময় গর্ভমন্দিরে নবীন পুরোহিতের উচ্চ কণ্ঠ শোনা যেতে লাগে। তিনি চেঁচিয়ে কাঁদছেন আর মাকে ডাকছেন, মা আমায় জ্ঞান চৈতন্য দে, তোর স্নেহ সুধামাখা মুখখানা পাথরের আড়ালে লুকিয়ে রাখিস নে মা, মা গো আমায় দেখা দে। অবশেষে তার প্রার্থনা ও তার ক্রন্দন এমন উচ্চকণ্ঠ হলো যে পাড়ার সম্ভ্রান্ত ভদ্রলোকেরা বিরক্ত বোধ করলেন, কিন্তু রানীকে বলা তো বৃথা। তারা নিজেদের মধ্যেই রাগে গজগজ করতে লেগেছিলেন। তারা বললেন, এ তো স্রেফ অত্যাচার। ঘুমোবার একটা সময় আছে, প্রার্থনারও সময় নির্দিষ্ট। দেবীর বিশ্রামের সময় তাকে শয়ন না দিয়ে তার সঙ্গে অনর্থক বকবক করা, এসব দুষ্কর্ম কোনো সম্মানিত পুরোহিত করেন না। কিন্তু দক্ষিণেশ্বর ও ভবতারিণীর মায়ের সঙ্গে ঠাকুরের সংযোগ অবশ্যই একটি ঐতিহাসিক বন্ধন। ঠাকুর ছিল সর্বজনপূজ্য। সাধারণ মানুষের চোখে তিনি কখনো সাধু, কখনো বা ধর্ম উন্মাদ, কখনো বা বাতুল। দীর্ঘ 12 বছরের কঠোর সাধনায় তার দৃঢ় শরীর 50 বছর বয়সেই বৃদ্ধ মানুষের মতো হয়ে গিয়েছিল। ঠাকুর তাই একটি ঐতিহাসিক চরিত্র। ঠাকুরের প্রতি অটল ভক্তি ও বিশ্বাস নিয়ে তার চরণে প্রণিপাত করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।